হিরো আলম এবার কিন্তু বেশ রাগান্বিতই হলেন। তিনি নিজের উপর বিরক্তও হয়ে গেছেন। তিনি বললেন, "আমি আসলে আমার উপরেই বিরক্ত হয়ে যাচ্ছি, মানুষের উপরে নয়। আমাকে নিয়ে ট্রল করা কবে বন্ধ হবে বা আমাকে নিয়ে মিথ্যে প্রচারণা কবে বন্ধ হবে? মানুষ কখনো উপর থেকে নিচে নামে আপনারা শুনেছেন? নিচে থেকে মানুষ উপরে ওঠে। একটু, একটু করে সিঁড়ি বেয়ে মানুষকে উপরে উঠতে হয়। যখন উপরে কেউ উঠে যায় সে কি কোনদিন নিচে নামে একটু, একটু করে? সেটা জানি না। আমাকে নিয়ে যারা বলছেন যে মিথ্যে রটনা রটাচ্ছেন তাদের আসলে মূল উদ্দেশ্য কি আমি কিছুই বুঝতে পারছি না। আমি কেন উপর থেকে নিচে নামতে যাবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এভাবে কথা বলা শুরু করে খুবই বিরক্ত মুখে সে যে কথাগুলো বললেন সেগুলো শুনলে আপনারা অবাক হবেন। শুনুন তাহলে কি বললেন তিনি। আলোচনা এবং সমালোচনা কোনটাই যেন পিছু ছাড়ছে না এই হিরো আলমের কাছ থেকে। আজ সারাদিন সারা দেশের একটাই কথা ছিল, একটা গুজব ছড়িয়েছিল হিরো আলম নাকি উপজেলা নির্বাচন করছেন। সারাদিনের এই গুজব হিরো আলমের কানে গেলে তিনি লাইভে আসেন। তিনি লাইভে এসে পুরো ব্যাপারটাই পরিষ্কার করে দেন। তিনি বলেন যে নিচে থেকে মানুষ উপরের দিকে ওঠে। ওপর থেকে কেউ কখনো নিচে নামে না। নিচের মনে করেন সমুদ্রের পানি কখনো ৪ তলা বিল্ডিং এ উঠতে পারে না। ৪ তলা বিল্ডিং থেকে পানি সমুদ্রে যেতে পারে। আমি যেহেতু হিরো আলম আমি কিন্তু এমপি ইলেকশন করেছি। আমি যদি ভবিষ্যতে কখনো ইলেকশন করি অবশ্যই এমপি ইলেকশন করব এবং তারপরে মন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু আমি কখনোই এমপির নিচে উপজেলা ইলেকশন করতে যাব না। এটা কিন্তু সাধারণ মানুষের বোঝা উচিত ছিল। এই কথাটা কেন সবাই ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না। আমাকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা কেন? আমি তো আমাকে নিজেকে একটু গুটিয়েই নিয়েছি। আমি তো আমার মতো কাজ করে যাচ্ছি। আমি তো চাচ্ছি না মানুষের কারো কোনো ক্ষতি করতে। তাহলে আমার ক্ষতি করার জন্য মানুষ কেন এত উঠে পড়ে লেগেছে আমি বুঝতে পারছি না। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভক্ত রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ আমার কথা বিশ্বাস করবেন না যারা গুজব ছড়াচ্ছে। যারা বলছে আমি উপজেলা নির্বাচন করব, আমি এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই লাইভে আসলাম। আমি মূলত লাইভে আসতে পছন্দ করি না এবং আপনারা জানেন যে আমি খুব একটা লাইভে আসিও না। আর তাই আপনাদেরকে শুধুমাত্র এই কথাটা পরিষ্কার করে বোঝানোর জন্যই এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য কাজ করতে পারি। আমি যেন একসময় আজ না হোক কাল, কাল না হয় পরশু একসময় আমি এমপি হব এবং এমপি হয়ে আপনাদের জন্য অবশ্যই কাজ করব। সত্যি হিরো আলমকে নিয়ে কেন এত সমালোচনা, এত মিথ্যে কথা, এত গুজব? তিনি যেহেতু লাইভে এসে বলছেন তিনি উপজেলা নির্বাচন করছেন না, তার মানে করছেন না। তাকে একটু শান্তিতে থাকতে দিন আপনারা। প্লিজ তাকে নিয়ে আর এত যন্ত্রণা দিয়েন না। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।